অনেকেই আছেন বেগুন একেবারেই পছন্দ করেন না, আর তাদের জন্যই আজকে আমার এই রেসিপি। বেগুন দিয়ে অসাধারণ এই রেসিপিটি যদি বাসায় বানিয়ে নেন, আশা করি সকলের ভালো লাগবে। তো এই বেগুন রেসিপিটি কিভাবে তৈরি করলাম তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন আমার রান্নাঘরে। এই রেসিপিটি করতে আমার লাগবে বেগুন, আর বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। এরকম টুকরো করে কেটে নিতে হবে। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচটা এখানে ইচ্ছা করলে আপনি ফালি করেও দিতে পারবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখানে আমি কোয়ার্টার চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। মরিচের গুঁড়ো এখানে আমি হাফ চামচ ব্যবহার করেছি। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার। আর জিরে পাউডারটা খুবই সামান্য ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এবার বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরকম কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢেকে দিতে হবে। আর একটু পর পর অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এবার আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমার বেগুন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো বেগুনটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দেব একটি ডিম। আপনি যদি বেগুনের পরিমাণ বেশি নেন তাহলে অবশ্যই আরেকটি ডিম ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পুরোপুরি টেস্ট আসবে না। ডিমটাকে আমি একটু ছড়িয়ে দিয়ে তারপরে ঢেকে দিচ্ছি, যেন বড় বড় স্ক্র্যাম্বল হতে পারে। এবার খুবই আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর ডিমটা কিন্তু সুন্দর স্ক্র্যাম্বল তৈরি হয়েছে। আর এবার কিন্তু আস্ত কিছু মরিচ দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভিউয়ার্স, রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট। তাই আমি এখন ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিব। ঢেকে দিলে ধনেপাতার ফ্লেভারটা পুরোপুরি রেসিপিতে থেকে যাবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।